দেখো তো কোনো ইন্ডিকেটার না দিয়ে ডান দিকে চলে গেল। আরে কাকা, ভুল করে আপনার রাস্তায় চলে এসেছি, আমাদেরকে মাফ করে দেবেন আপনার রাস্তায় আসার জন্য। আমার ক্যামেরা দিয়ে দুইজনের দেখা যায়, ওরে একজনের মুখ দেখা যায় না, আমার মুখ দেখা যায়। লাগা মেরা মজাক। এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন থেকে চিন্তা করতেছি ব্লগ করব, কিন্তু ব্লগ করে ওঠা হয় না। আজকে চলে আসছে আপনার জন্য একটা অসাধারণ ব্লগ নিয়ে, ব্লগটি কন্টিনিউ করতে থাকে। তো রাস্তায় চলে আসার পর আমার জন্য একটা পার্সোনাল জেট অপেক্ষা করতেছে। আমি ওখানে যাবো, যে হচ্ছে আপনাদের জন্য যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাব। সেখানে চলে গিয়ে আপনাদেরকে আজকে অসাধারণ ওয়াও ভিউ দেখাবো। হ্যাঁ, ওয়াও ভিউ। কত কথা বলে রে। ব্লগ তো মেলা দিন থেকেই করার ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণে ব্লগ আর করে ওঠা হয়নি। কিন্তু আজকে এই ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য যে ছাগল কিভাবে কিনতে হয় মূলত। তো যাওয়ার আগে পাম্পে ঢুকে একটু তেল নিয়ে নিতে হবে, কারণ আমাদের গাড়িতে তেল নাই। তো চলুন তেলটা নিয়ে নেওয়া হোক, তারপরে বাকি ভিডিও কন্টিনিউ করা যাক। মোটামুটি 200 টাকার তেল নিলাম। তেল নিয়ে এবার আমরা আবারও কন্টিনিউ করব আমাদের যাত্রা। 200 টাকার তেল নিতে মোটামুটি অনেকটা সময় লাগলো। তেল নিতে নিতে আমরা আলোচনা করতেছিলাম আমরা কোন রুট দিয়ে যাব। মূলত আমরা যেখানে যাব এখানে অনেকগুলো রুট দিয়ে যাওয়া যায়। তো আমাদের তেল নেওয়া শেষ, আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। তো যাওয়ার সময় আমরা মেন রোডে উঠবো। মেন রোডে উঠতে উঠতে এক চাচা আমাদের সামনে চলে আসে। আরে চাচা, আমরা আপনার রাস্তায় ভুল করে চলে আসি। বুড়া তো হইছিস, বুদ্ধি না। ঠিক আছে, চাচাকে কথা বলে চাচার সাথে কথা শেষ করে আমরা আমাদের রাস্তায় চলে যাব। কিন্তু রাস্তায় যাবো আমরা উল্টা দিক দিয়ে চলতে হচ্ছে, কারণ রাস্তায় অনেক গাড়ি চলতেছিল। আমরা রাস্তা নির্বাচন করে ফেলছি। ততক্ষণে আমরা রাস্তাটা ক্রস করে চলে যাচ্ছিলাম এক বাজারের ভিতরে। আমাদের এখানে ভাইরাল একটি বাজার, ভাইরাল বলতে পরিচিত একটি বাজার, সেটা হচ্ছে নবদিগঞ্জ বাজার। তো নবদিগঞ্জ বাজারের মধ্যে আমরা চলে আসছি। বাজারের মাঝখান দিয়ে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, আমরা সেই ডান দিকে চলে যাবো। মূলত আমরা আজকে যাবো মধুপুর হাট, ট্যাপা মধুপুরের হাট। তো এইদিকে আমরা রাস্তার মধ্যে যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর। বাজার পেরিয়ে আমরা এখন আসি হচ্ছে বাজারের শেষ প্রান্তে। এখন আমরা একটা গাড়িকে ওভারটেক করে চলে যাচ্ছি, কারণ আমাদের যেতে হবে অনেক দূর। ভাই, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছু দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল, কারণ রাস্তাটাতে অনেক কিছু স্মৃতি, অনেক কিছুই রয়েছে। এখানে রাস্তার মধ্যে একটা ব্রিজ আছে, যে ব্রিজের নামটা অনেক মজা, যে নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ ব্রিজের নামটা আপনারা শুনলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। এই সেই ব্রিজ, এই ব্রিজটা দেখতে অনেকটা লম্বা সেই সময়ের, এখন একটু ছোট মনে হলো, তখনের সময় ব্রিজটা মোটামুটি ভালোই লম্বা ছিল। তো ব্রিজটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি। এবার আরও একটা মাদ্রাসা আছে আমাদের হাতের ডান পাশে, এবং মাদ্রাসার ওখানে আরও একটি ছোট্ট ব্রিজ আছে। ব্রিজ পেরিয়ে আমরা আমাদের মতো গতিবেগ নিয়ে ছুটেই চলছিলাম। আপনাদের সকালে একবার আর সন্ধ্যা একবার, দিনে 2 বার সালাম করা দরকার। কথাটা ঠিকই বলেছে। তো চলতে চলতে আমরা চলে আসছিলাম আরও একটা বাজারে, যেটা সামনে ছিল আরও একটি ব্রিজ, এবং ব্রিজ পেরিয়ে আবার নতুন বাজার। যেহেতু বাজারের নাম আমতলী বাজার, এখানে বিশাল বড় বড় আম গাছ থাকা উচিত ছিল, কিন্তু এখানে বড় কোনো আম গাছের ছিটে ফোটাও ছিল না। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। এখানে নাকি আগে অনেক বড় বড় আম গাছ ছিল, তাই এখানে নামকরণ করা হয়েছিল আমতলী বাজার। আমতলী বাজার পেরিয়ে আমাদের সামনে চলে আসে একটি সেতু ব্রিজ কালভার্ট, যেটাই বলি, সেটার কাজ চলতেছে, এবং এমন ভাবে কাজ চলতেছে এখনো কাজ শেষই হয়নি। কিছু করার নেই, এটাই বাস। যেহেতু আমরা এটার উপর দিয়ে চলে গেলাম, তার মানে এটার কাজ এখন খুব দ্রুত শেষ হয়ে যাবে। ব্রিজটা পেরোতে আমাদের মোটামুটি 1 মিনিটও সময় লাগেনি, কারণ ব্রিজটাতে এখন আমরা খুব দ্রুত গতিতে যাইতে পারিনি। এবার আমাদের হাতের বামে কিছু একটা প্রজেক্টের কাজ চলতেছিল, এবং আমাদের সামনে অনেকগুলো অটো এবং অনেক কিছু ছিল। ফাঁকা রাস্তায় যাইতে মোটামুটি ভালোই লাগতেছিল। শহরের কোলাহল পেরিয়ে আমরা চলে গেছিলাম গ্রামের মাঝখান দিয়ে। কোনো একটা কারণবশত আমাদের এই রাস্তা সবকিছু আমার পরিচিত, কারণ আমার ছোটবেলার অনেকটা অংশ এখানে কেটেছে, এবং অনেক ভালোভাবে সময়গুলো কাটাইতে পারছিলাম আমি। এবং আমরা কথা বলতে বলতে চলে এসেছি সামনে আরও একটি নতুন বাজার, বা নতুন বাজার আপনাদের কাছে হলো, আমার কাছে বাজারটি নতুন না, এটি পুরাতন বাজার। বাজারের নামটা একটু অদ্ভুত। এই বাজারের নাম হচ্ছে সিংহের কুড়া বাজার, যদিও এখানে কোনো সিংহ নাই। বাজারের নাম সিংহের কুড়া হলেও লোকজন এটাকে সিংহের কুড়া বলে ডাকে, এবং এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সিংহের কুড়া প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছিলাম। 10-এ 10 পাই। প্রাথমিক বিদ্যালয়, বাল্যকালে সেই বিদ্যালয় পেরিয়ে আমি আবারও আঁকাবাঁকা রাস্তা না হলে সোজা রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিলাম সেই আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের যাইতে হবে এবং কিনতে হবে আমাদের কাঙ্ক্ষিত সেই একজোড়া ছাগল। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। এখানে আমার অনেক স্মৃতি আছে। তারপরেই হচ্ছে আমাদের যে বাজারগুলো আসবে, বিশ্বাস করেন ভাই, এই রুটে যতগুলো বাজার আছে প্রত্যেকটা বাজারের নাম শুনলে মন ভালো হয়ে যাবে, কারণ প্রত্যেকটা বাজারের নামে অনেকটা ফানি। এরপরই যে আমরা হচ্ছে যাচ্ছিলাম এই দিক দিয়ে একটা বট গাছের নিচ দিয়ে যাচ্ছি। এরপর আরও একটা বাজার আছে, যেখানে আপনারা সেই বাজারের নামটা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ ওই বাজারটার নাম একটু ফানি বাজারের নাম। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি, এবার আমাকে দেখানোর পালাই। যে দেখেন আমার চাঁদ বদনখানা আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার দেখেন এখানে আমাকে দেখা যাচ্ছে, আমার পাশাপাশি যে গাড়ি চালাচ্ছে তাকেও দেখানোর চেষ্টা করব।
এইখানে এভাবে দেখানো মোটামুটি অনেক বড় রিস্কের একটা বিষয়, কারণ ফোন রাখার মতো তেমন কিছুই ছিল না আমার হাতে। তারপরেও চেষ্টা করলাম আমাকে সামনের দিকে নিয়ে আসা। এরপর আবার সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের পার হইতে গিয়ে দেখি আমাদের পাশে একটা ট্রাক দাঁড়িয়ে আছে এবং অটো ওভারটেক করতেছে। তো যে কোনোভাবে আমরা তাদেরকে ওভারটেক করে সামনে আরেকটি সেতু বা ব্রিজ, এইটাই বলি সেতু ব্রিজ যেটাই বলি, সেটাকে পার হয়ে আসলাম এবং আমাদের হাতের বাম ছিল একটা ইট ভাটা। তো ইট ভাটাতে দেখলাম একটা ট্রাক্টর হচ্ছে উল্টা দিকে চলতেছে। ও মাইদি উল্টা দিকে চলে, আই সি। কেমনে কি যাই হোক, ওটাকে পার করে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তো আমরা যেহেতু ছাগল কেনার উদ্দেশ্যে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। রাস্তায় যা কিছুই হয়ে যায় আমাদের উদ্দেশ্য আমাদের সফল করতেই হবে। দেখতে দেখতে আবার আমাদের সে চাঁদ বদনখানা আপনাদেরকে সামনে নিয়ে আসছি, কারণ আপনাদেরকে আমাদেরকেও আপনার বুদ্ধি ভালো। দেখতে হবে। এই যে দেখেন আমার মামু ভাই এবং আমি পিছনে বসে আছি, আমরা দুজনেই যাচ্ছি বাজারের দিকে মূলত। তো যাই হোক, একটু আগে উল্টা দিকে যাওয়া ট্রাকটার সাথে দেখা সাক্ষাৎ হলো, এবার আমাদের সাথে সাক্ষাৎ হলো সোজা দিকে যাওয়া ট্রাকটা, যেটা দেখে আমাদের একটু অস্বস্তি লাগতেছিল, কারণ রাস্তার মধ্যে যদি এভাবে ট্রাকটা থাকে তাহলে মূলত একটু প্রবলেমই হয়। যাই হোক, বিষয়টা এমন না, বিষয়টা যেমনই হোক, আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি আমাদের দিকে এবং আমাদের যে ফাঁকা রাস্তার মধ্যে অনেক সুন্দর লাগতেছিল, কারণ এ ধরনের ফাঁকা রাস্তা এখন দেখা যায় না। রাস্তার পাশে ছিল কিছু কলা গাছ এবং বাড়ি ছিল না বললেই চলে, মাঝে মাঝে দু একটা বাড়ি ছিল। দেখতে দেখতে একটি কাকু কোনো ইন্ডিকেটার ছাড়ে রাস্তা ডান দিকে চলে গেল। ভাই, একটু ইন্ডিকেটারটা তো দেয়াই যায় না, কি একটা অবস্থা। যাই হোক, আমরা এদিক থেকে ছাগলকে পেরিয়ে আমাদের দিকে যাচ্ছিলাম। মূলত আমরা যেদিকে যাচ্ছিলাম বাজারে, তো যাইতে যাইতে দেখলাম এখানে বেশ সুন্দর দেখতে একটা সেতু রয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর। মোটামুটি সেটাকে নিতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে হচ্ছিল না, কারণ এখানে অটোগুলো আমাদের সামনে থেকে যাচ্ছিলই না। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। তো দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল। ব্রিজটা মোটামুটি অনেক সুন্দর একটা ব্রিজ। তো ব্রিজটা দেখে অনেক ভালো লাগলো। ব্রিজের আশেপাশে রংগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। তো ব্রিজটা দেখা শেষে আমরা অটোকে ওভারটেক করে এবার চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, বাজার। মূলত বাজার পেরিয়ে বা বাজার পেরিয়ে না, সেতু পেরিয়ে আমরা বাজারের দিক খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম। সেই ফাঁকা রাস্তা, যেই ফাঁকা রাস্তা একটু আগে পার করে আসলাম, আবারও সেম একই ধরনের ফাঁকা রাস্তা আছে এখানে, কারণ একই ধরনের ফাঁকা রাস্তা দেখতে ভালোই লাগে। ফাঁকা রাস্তা পেরিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাজারে চলে এসেছি এবং বাজারে আমরা আমাদের যে বাইকটা আছে সেটাকে পার্ক করতে হবে, কারণ পার্ক না করে আমরা বাজারে দিতে পারবো না। বাইক পার্ক করে চলে এসেছিলাম আমাদের ছাগলের হাট। এখানে একটা কি বলবো, ভুট্টা শুকানো হচ্ছিল আশেপাশে। ভুট্টা শুকাইতে শুকাইতে আমরা মূলত চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাজার। এবার আসল কথায় আয়। মূলত আপনাদেরকে আমি বাজারে যে সাউন্ড আছে এবং কোলাহল, সেগুলো আপনাদের উপভোগ করাবো। সর্বশেষ এক জোড়া ছাগল আমার পছন্দ হয় এবং আমি গিয়ে ওনার সাথে কথা বলতে থাকি। উনি এত পরিমাণে দাম চায় যে দাম শুনে আমি অবাক হয়ে যাই। এই ছাগলের এত দাম কিভাবে হয়? যাই হোক, ওনার সাথে কথাবার্তা শেষ করে বুঝতে পারলাম আজকে ছাগল কেনা হবে না। মিথ্যা কথা। আপনার সঙ্গে মিথ্যে কথা বলা সম্ভব না, এটা আমি পারবো না। তাই মন খারাপ করে ওনার ওখান থেকে চলে গেলাম।